আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি কি নিজের ইমানটাকে বিক্রি করতে চান, নাকি আসিয়ার মতো ইমান রাখতে চান? হজরত আসিয়া, আপনারা প্রত্যেকে জানেন, উনি হলেন ফেরাউনের স্ত্রী। ওনাকে যখন হাতে পায়ের মধ্যে বেঁধে ফেললো এবং কি হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরাক মারলো, ওনাকে তখনকার আমলের ব্লেড দিয়া ওনাকে যখন চামড়ার মধ্যে কাটলো, কেটে যখন লবণ লাগাই দিয়েছিল, আসিয়া বলতেছে, ও রব্বে কারিম, দুনিয়ার সকল মানুষ তোমার প্রতি ঈমান আনে, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাত পাওয়ার জন্য। আমি আসিয়া এ ফেরাউনের অত্যাচারে নির্যাতন ভোগ করতেছি, অত্যাচার ভোগ করতেছি মাওলা, তোমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। ভাই দোস্ত বুজুর্গ, এই আসিয়ার মতো যদি ঈমান আমি আর আপনি গড়তে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে মাফ করে দিবেন। আমাদের ঈমান হযরত আসিয়ার মতো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমরা ঈমান মজবুত করতে হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল শহীদ করে দিয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরেও ঈমান বিক্রি করে নাই। হযরত আসিয়াকে ফেরাউন শহীদ করে দিয়েছিল, তারপরেও তিনি ঈমান বিক্রি করে নাই। ঠিক তেমনি ভাবে আমাদের উপর বিভিন্নভাবে পরীক্ষা আসবে, কিন্তু সব কিছু শেষ হয়ে গেলেও আমরা কখনো ঈমান বিক্রি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।